গুড মর্নিং এভরিওয়ান। শুভ পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। অনেক অনেক পিঠে বানাও, সবাই ভালো করে খাও। আজ সোনুর ক্লাস টেস্ট টিভিএস এক্সাম আছে, আর উনি এখানে বল নিয়ে খেলছে, আর আমি এদিকে খাবার হাতে ধরে বসে আছি। তিনটে কাজ একসঙ্গে হচ্ছে, ও খেলছে, আমি এদিকে কোয়েশ্চেন আস্ক করছি, ও অ্যান্সার দিচ্ছে, এদিকে খাওয়া দাওয়াও চলছে। আর আজকে ডেকে ডেকে বাবুকে উঠাতে হয়েছে। ওই স্কুল যাওয়ার পরে দেখো, এই ব্ল্যাঙ্কেট কভারে পরানোর পরে এইরকম গোটলা পাকিয়ে যায়। তোমাদের সঙ্গেও কি এরকম হয়? তারপরে যাই হোক, সেটাকে ভাজ টাজ করে এই অবস্থায় এনে রেখেছি। স্কুল থেকে তাড়াহুড়ো করে এনে 11:35 বনগা লোকাল ধরবো বলে দাদাকে ডেকেছিলাম। দাদা এসেছিলো আমাদের দুজনকে নিতে। এই যে ট্রেনে উঠেই বাবু বলবে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। যাই হোক, পৌঁছালাম তো প্রায় 1:10-15 নাগাদ। ঢুকেই দেখলাম সব পুজোর কাজ টুকটাক রেডি হচ্ছে, আর ড্রয়িং কম্পিটিশান হয়েছিল। এখানে ড্রয়িংয়ের পেজগুলো সব সাজানো ছিল। ঢুকেই সোনুর লাঞ্চ রেডি করছিল মা, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে বেলপাতা ধুয়ে সব গুছিয়ে রাখা হচ্ছে রাতে পুজোর জন্য। আর ঠাকুর তখনও আসেনি, 6টায় আনতে যাওয়া হবে, সন্ধ্যা 6টায়। আর এখানে সব মহিলারা মিলে দাঁড়িয়ে রোড কালেকশান হচ্ছিল। আমি দাঁড়িয়েছিলাম, আমি এগুলো কালেকশান করতে সত্যি পারি না। আর দেখো, এই নদীর ওপারে একটা পিকনিক হচ্ছিল, সেইটারও একটা ক্লিপস নিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় বসে বসে সোনু একটু টিভি দেখছিল, আমি আর মা চা খেলাম, সোনু ম্যাগি খেলো। তারপর আমরা চাটা খেয়ে বেরোলাম। এই যে দেখো, ঠাকুর আনতে সোনু আর মা ভ্যানে বসেছিল, অনেকে মিলে আমরা ঠাকুর আনতে গেছিলাম। সত্যি কথা বলতে এই পৌষকালী পুজোটাতে যতই ভাবি না কেন আসবো না, কিন্তু আমি থাকতে পারি না কলকাতায়। যেভাবেই হোক না আসলে মনটা যেন মানে না। আর এই আমার চুনকুলি দেখো এখানে বসে বসে দুষ্টামি করছে, আর বলছে মা তুমি হাঁটতে পারবে না, উঠে পড়ো। দেখো, ঠাকুর যেখানে বানাতে দেওয়া হয়েছে চলে এসেছি। ঠাকুর অ্যাকচুয়ালি আমাদের পাড়াতেই একটা বাচ্চা ছেলে বানায়। ও নতুন ঠাকুর বানানো বেশ কয়েক বছর ধরে বানাচ্ছে। এই যে দেখো, জয় মা পৌষকালী, মায়ের মুখটা বেশ ভালোই হয়েছে। তারপরে সোনু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকের তালে তালে একটু ডান্স করছিল। ডান্স করতে করতে আমি বলছি পাপা কেমন করে ঢাক বাজাই একটু দেখিয়ে দিতে। এই যে এইভাবে নাকি ঢাক বাজায়, হাসিও পায়। তারপরে মা, আমি, বৌদি সব এই গলির মুখটায় দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে সবাই যদি ভিড় করি তাহলে ঠাকুরকে ভ্যানে তুলে নিয়ে আসতে প্রবলেম হবে। তো দেখো, ওখানে ঠাকুরের আনতে যাওয়ার জন্য ভ্যান ওখানে ঢুকেছে। বেরিয়ে এলে সবাই মিলে যাব। এক রাস্তা দিয়ে গেছিলাম আনতে, আর এক রাস্তা দিয়ে ঠাকুরকে মাকে প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে। আর এটা আমাদের সম্পর্কে এক দাদু হয়, দাদুকে বলছিলাম আর কি করে, দাদু ভালো করে ঢাকটা বাজাও। যাই, মা আসছে ভ্যানে করে। চলো দেখতে থাকো পুজোতে আরও কি কি হচ্ছে। এই যে সবাই মিলে বলো পৌষকালী মাই কি জয়, এইরকম বলতে বলতে সবাই এসেছে। আর দেখো আমাদের পুজোর লাইটিং, এইটা রাস্তা থেকেই করা হয়েছিল, রাস্তার বেশ খানিকটা দূর থেকে, মোড় থেকে। আর এই হচ্ছে আমার কাকুর দোকান, আর এই গলিতে ঢুকেই এটা হলো আমাদের ঘর বাদিকে। আর এই সোজা দেখো প্যান্ডেলে ঠাকুর পৌঁছে গেছে। ঠাকুমাকে এবার বেদিতে ওঠানো হচ্ছে। আর মহিলা কমিটির সব মহিলারাই প্যান্ডেলে উপস্থিত ছিল। ব্যাস, মাকে ওঠানো হয়ে গেছে। ওখানে একটা আলপনা দেওয়া হয়েছিল। ঘণ্টাখানেক পর থেকে পুজোর সমস্ত কিছু গোছানো শুরু হবে। আজ ছিল একাদশী, তো একাদশীর জন্য এই দাদু একটু ছোটোখাটো পাঠ করেছিল আর কীর্তন করেছিল। আর চলো তোমাদেরকে দেখাই কোথায় ঠাকুরের ভোগ বানানো হচ্ছে। আর এখানে একটু লিকার চায়ের আয়োজনও করা হয়েছিল, ফ্ল্যাক্সে ভরা ছিল। এই হলো আমার এক ঠাকুমা, ইনি না থাকলে পুজোতে মজাই হবে না, সবাইকে দরকার। আর এই যে দেখো এখানে সব ভোগ বানানো হচ্ছে। এই আমার সেজমা বসে সবজি কাটছে, ওই একটা কাকিমা হয় নারকেল কুড়ছিল, নাড়ু বানানো হবে। তারপরে ঘরে আসলাম, বসে থাকার পরে দেখলাম গোপাল, সুমি হচ্ছে আমার খুড়তুতো বোন, সুমির ছেলে, আমার ছেলে, সব জুড়ি, এরা কেউ কাউকে ছাড়া থাকবে না, মারপিট করবে, এইগুলোই করে। দেখো ক্লে নিয়ে দুজনে মিলে খেলছে। সুমি, গোপাল সবাই একসঙ্গে মিলে বসে একটু গল্প টল্প করলাম।
তারপরে ওরা বাইরের দিকে বেরিয়ে গেল, তারপরে সোনু বসে বসে দেখো ক্লে দিয়ে যত পেরেছে ভুং চুং সব তৈরি করেছে। তারপর রান্নাঘর গিয়ে দেখলাম দাদা এখানে লুচি ভাজছে। ও লুচিটা খুব ভালোই করে, বেলতেও পারে ভালো। তারপরে টুম্পা পিসি এখানে এই যে বলছিলাম না, ঘন্টাখানেক পর থেকে পুজোর সব জিনিসপত্র গোছানো রেডি হবে। এই যে গোছানো শুরু করে দিয়েছে টুম্পা পিসি। আর সুমিরা চলে যাবে, সুমিকে বললাম থাক অনেক করে, না সুমি থাকলো না। জেরিরও শরীরটা ভালো ছিল না। এই হচ্ছে সুমির বর গোপাল। আবার চলে এলাম ভোগের এদিকে, দেখো লুচি ভাজা শুরু হয়ে গেছে। চলে এলাম রাতের বেলায়, অনেক রাতে তখন ব্রাহ্মণ চলে এসেছিল। আমরা সবাই এসে কম্বল টম্বল নিয়ে এই প্যান্ডেলে বসেছিলাম, সবাই মিলে গল্প করতে করতে হই হই করতে করতে কালকে পুজোতে মজা করেছি। সেই জন্য জানো তো, এই পুজোতে না এলে একদম ঘরে মন বসে না, আমাকে আসতেই হবে ছুটে। এই যে দেখো সব লেপ কম্বল নিয়ে সব ঠাকুরের সামনে বসবে, কেউ একটু ঢুল করবে, গল্প হবে। এই যে দেখো এও এক কাকিমা হয় এত মজা করে তো। চলো দেখো এই যে 108টা মায়ের প্রদীপ ধরানো হয়ে গেছে, আমিও সোনুর নামে একটা প্রদীপ ধরিয়েছিলাম। সবাই দেখে জানিও পৌষকালী পুজোর ভিডিও তোমাদের সবার কেমন লাগলো। সবাই ভালো থাকো, মা তোমাদের সবার মঙ্গল করুক। জয় মা পৌষকালী।